নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এবার আমাদেরই রাজ্যের সমাজ কল্যাণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আমাদেরই রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে প্রার্থীর বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো, তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে প্রত্যেক মাসে 18,000 টাকা তোমাদেরই জন্য স্যালারি থাকছে। 23শে ডিসেম্বর 2025 এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। 26শে ডিসেম্বর 2025 থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে, আর এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে নতুন বছর জানুয়ারি মাস, অর্থাৎ 9 জানুয়ারি 2026 পর্যন্তই তোমরা এখানে লাস্ট আবেদনটি করতে পারবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককেই অনলাইনের মাধ্যমে করতে হবে। চলো তাহলে, এই যে সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে, এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে, এখানে আবেদনটি করবার জন্য কিভাবে তোমরা আবেদনটি করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই মনে করে অন করে রাখবে। চলো তাহলে, তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা সকল ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, বিজ্ঞপ্তিটার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটাও কিন্তু তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 23শে ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। NHM এর আন্ডারে এই নিয়োগটি হচ্ছে। এখানে সকল ক্যান্ডিডেট তোমাদের প্রত্যেককে ইনভাইট করা হয়েছে অনলাইন আবেদনটি করবার জন্য। 9 ডিসেম্বর 2026 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আবার দেখো, বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 8ই জানুয়ারি 2026-এর মধ্যে। তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু 8ই জানুয়ারির মধ্যে কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এবারে এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজকর্মী। এই সমাজকর্মী পদে আবেদনটি করবার আগে তোমাদের কিন্তু জেনে নিতে হবে এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, বয়সসীমা, বেতন পরিকাঠামো কী থাকছে প্রত্যেক মাসে, এই সমস্ত কিছুই আমি আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা সবার প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করছি এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। সবথেকে বড় যে সুবিধাটি তোমরা এখানে পাচ্ছ, এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে না। এখানে নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে 10 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে কিভাবে আগে থেকে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এবার দেখো, বাকি যে নাম্বারগুলো সেগুলো তোমাদের দেওয়া হবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে। তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেখান থেকে 20 নম্বর থাকবে, উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার থেকে 25 নম্বর, গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নাম্বার থেকে 35 নম্বর থাকবে। টোটাল এখানে 100 মার্কসের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে। এবার তোমাদের সঙ্গে আমি খুবই একটি ইম্পর্টেন্স পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদনের ফর্ম ফিল আপটি করেছো, তোমাদের সামনেই রয়েছে WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা। তোমাদের জন্য আমি ভালো কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, কারণ এখন কোথাও পড়তে গিয়ে নিজেদেরকে তৈরি করবার মতো কিন্তু সময় তোমরা পাবে না।
প্রত্যেকটা বই থেকে তোমরা নিজেরা বাড়িতে বসে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। তোমাদের কিন্তু সময় বাঁচবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকলেও ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এবার তাহলে আসা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটির মধ্যে। আজকে আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজকর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 এপ্রিল 2025 অনুযায়ী। এখানে দেখো তোমাদেরকে প্রত্যেক মাসে 18,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। আর এখানে আবেদনটি করবার জন্য তোমার কিন্তু গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু জানা থাকতে হবে। যে ডিস্ট্রিক্টের হয়ে তুমি আবেদন করছো সেই ডিস্ট্রিক্টের স্থানীয় ভাষা যদি তুমি ভালোভাবে বলতে এবং লিখতে পারো তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো নিয়ে। তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গ। তোমরা দেখো, তোমরা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছো, তুমি যদি বিএ বিএসসি বা বিকম নিয়ে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, এখানে পাস বা অনার্সের কিন্তু কোনো ব্যাপার নেই। যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই তুমি আবেদনটি করতে পারবে। এর সাথে যদি তোমার 1 বছরের একটি কম্পিউটারের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে, অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে, কারণ এখানে কাজগুলো তোমাকে কম্পিউটারের মাধ্যমেই করতে হবে। কম্পিউটারে কী কী জানতে হবে দেখে নাও। অপারেটিং সিস্টেম উইন্ডো এক্সপি এবং উইন্ডোজ 7, এছাড়া তোমাকে অফিস অ্যানিমেশন, মাইক্রোসফট অফিস যেটা 2010, এছাড়া তোমাকে দেখো মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এবং ইন্টারনেট, এই সমস্ত কাজগুলো কিন্তু তোমার কম্পিউটারে জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো আবারও কিন্তু নতুন করে আমাদের রাজ্যে সোশ্যাল ওয়ার্কার মানে সমাজকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে সেটা তো তোমাদেরকে জেনে নিতে হবে। তোমরা দেখো এখানে আবেদনটি করবার সময় তোমরা কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে বসে আবেদন করবে, যেমন তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেই কাস্ট সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি যদি থেকে থাকে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সঙ্গে নিয়ে বসেই তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। ডাব্লিউবি হেলথ মানে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেই তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবেদনটি করবে। তার আগে তোমাদেরকে বলে রাখছি, এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা সেটা কিন্তু তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি করবার পর আবেদনের যে হার্ড কপি সেটা কোথাও পাঠাতে হবে না বা ইমেলের মাধ্যমেও কিছু পাঠাতে হবে না, শুধুমাত্র এখানে জাস্ট অনলাইন আবেদনটির মাধ্যমেই তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমরা দেখো যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু 8ই জানুয়ারি 2026-এর মধ্যে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে এবং লাস্ট অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের সাবমিট করে দিতে হবে 9ই জানুয়ারি 2026-এর মধ্যে। 26শে ডিসেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনটি সম্পূর্ণ করবার পর আবেদনের 1 কপি প্রিন্ট আউট বার করে কিন্তু অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, কারণ পরবর্তী আপডেটের সময় কিন্তু এটি কাজে লাগবে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আবেদনটি করবার পর তোমরা নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, কারণ তোমাদের এখানে কাদের আবেদন সিলেক্ট করা হয়েছে, কাদের ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রকাশিত করে দেওয়া হবে। তাই আবেদনটি করবার পর নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা সকলেই ফলো করবে।
এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, এবার জেনে নাও বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে। তোমরা দেখো এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। কোনো জিজ্ঞাসা থেকে থাকলে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো। আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এরকমভাবে আমরা একের পর এক ডিস্ট্রিক্টের কিন্তু জব আপডেটগুলো তোমাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরবার চেষ্টা করছি। অবশ্যই আজকের ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য এরকমভাবে নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট আজকে কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের জন্য খুবই একটি দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো। আবারও আমাদের রাজ্যে নতুন করে সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে দেখবে, পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে লিখবে পুরুলিয়া রিক্রুটমেন্ট বলে, তাহলে পুরুলিয়া জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকে খুব সহজেই তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং নিজেরা ডাউনলোড করে নিতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।